দর্শক, আমি শেখ মিল্টন। আমি এই মুহূর্তে অবস্থান করছি নড়াইল জেলা হাসপাতালের ঠিক সামনেই। কিছুক্ষণ আগে নড়াইলে একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। 5 বছরের শিশু জান্নাতুলকে ধর্ষণ করে হত্যা করার অভিযোগ এসেছে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের রবুল শিকদারের বিরুদ্ধে। আমরা কিছুক্ষণ আগে দোষিতা যে 5 বছরের শিশু জান্নাতুল তার স্বজনদের সাথে কথা বলেছি। তারা বলছে বিকাল 6টা অর্থাৎ সন্ধ্যা 6টার দিকে রামচন্দ্রপুর গ্রামে রবুল শিকদারের পার্শ্ববর্তী বাড়ি জান্নাতুল, তার বয়স 5 বছর, তাকে এই রবুল শিকদারের ঘরের মধ্যে ধর্ষণ করা অবস্থায় পাওয়া গেছে এবং পরবর্তীতে তাকে শিশু জান্নাতুলকে নড়াইল জেলা হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এবং এই ঘটনায় কিন্তু নড়াইল জেলা হাসপাতালে এই মুহূর্তে শোকের ছায়া নেমে এসেছে। আমরা কথা বলবো যে শিশু জান্নাতুল তার স্বজনদের সাথে কি ঘটনা ঘটেছিল। আপনারা জানেন যে বাংলাদেশে যে অবস্থা এই মুহূর্তে চলছে যে শিশু ধর্ষণের, আসলে আজ 5 বছরের শিশু জান্নাতুলও কিন্তু রেহাই পায়নি। চলুন কথা বলি তার স্বজনদের সাথে কি ঘটনা ঘটেছে, জান্নাতুল আজ কেন মৃত্যুর শিকার হতে হয়েছে। চলুন কথা বলবো তার স্বজনদের সাথে। আমি যখন ঘটনাস্থলে যাই দেখি যে 5 থেকে 6 বছরের একটা শিশু বাচ্চাকে ধর্ষণ করা হয়েছে। এটা ঘটনাস্থলে যাই প্রমাণ পাই। তৎক্ষণাৎভাবে আমরা তাকে নড়াইল সদর হসপিটালে নিয়ে আসি। আইনে ডাক্তার বলে তাকে মৃত ঘোষণা করা হয়। দর্শন করছেন মোহাম্মদ রবিউল ইসলাম। এদের আমাদের সুষ্ঠু বিচার। আপনার নাম? আমার নাম মোহাম্মদ ইমরান শেখ। আপনার বাড়ি কোথায়? বাড়ি নড়াইল সদর, নড়াইল গ্রাম রামচন্দ্রপুর। রবিউলের ঘরে। ওর মা বাবা কোথায় ছিল? মা বাবা বাড়িতেই ছিল, বাবা নাই, মানে এই মেয়ের বাবা মা ওই বাড়িতেই ছিল। এই পাশাপাশি বাড়ি তো মনে করেন খেলতে গেছে এই উপলক্ষে। খেলতে গেলে মনে হয় ওর বাড়ি কি নিয়ে ফাঁকা? হ্যাঁ ফাঁকা। রবিউলের বাড়ি ফাঁকা। ও বউ নাই, দুটো বিয়ে করছে, একটাও নাই। না, ওর মা বাবা বা ফ্যামিলি অন্য কোনো ফ্যামিলির লোক আছে, ও সবাই থেকে আলাদা। মানে ওর তো নির্জন ঘর? নির্জন না, পাশাপাশি ঘর, কিন্তু ওদের সাথে ওই মনে করেন খালি খাবারের সময় খালি খাবার খায়। এই ঘটনায় নড়াইল জেলা অতিরিক্ত পুলিশ সুপারের সাথে কথা বললে তিনি জানান, রামচন্দ্রপুর গ্রামে জান্নাতুল নামক 5 বছর বয়সী একটা মেয়ে ধর্ষণের ফলে মারা গেছে। এটি খুবই নৃশংস একটা ঘটনা ঘটছে। প্রাথমিকভাবে আসামিকে আমরা শনাক্ত করতে পারছি। তাকে ধরার জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং আমাদের সকল টিমই মাঠে নামাইছি আমরা, এবং তাকে অতি দ্রুত সময় আমরা যাতে গ্রেপ্তার করতে পারি এই চেষ্টায় আমরা অব্যাহত রয়েছি। ঠিক আছে।